আসসালামু আলাইকুম। আমি আলিফ। আশা করি সকলে ভালো আছেন। শুভ সকাল সবাইকে। অনেক দিন পরে ফজরের টাইমে বের হয়ে গেছি। তো একটা কথা আছে না যে মক্কার মানুষ হজ পায় না, যেমন আমারও একই দশা। তা আমার গ্রামের বাড়িতেই তো খেজুরের রস পাওয়া যায় অনেক দিন ধরেই। তো বের হবো বলতেছে ইয়ে করে, আর বের হওয়া যাচ্ছে না। তো এমন সময় বের হয়েছি, সেই তো চলে যাচ্ছে, রস খেতে বের হয়েছি। তো চলুন দেখি আজকে রস পাওয়া যায় নাকি। একটু ফাইনালি যদি রস পাই তাহলে একটু খাওয়া হলো, আপনাদেরও জানিয়ে দেওয়া হলো যে কোথায় কোথায় রস পাওয়া যাবে, কীভাবে পেতে পারেন, সকল ডিটেলস জানিয়ে দেবো। এখন তো এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই, একটু একটু আলো আসছে। তো দেখি আজকে কয়েকটা খেজুর গাছ করবো, কোথায় কাজ ছিঁড়ে পাওয়া যায়। তো লেটস গো। ভালো একটা লক্ষণ, ফাইনালি খেজুরের রসের একটা হাড়ি দেখা যাচ্ছে। তো কাকু এখনো পর্যন্ত আসে নাই, তখন কাকুকে ঘুরে দিয়ে কাকু কোথায় আছে। অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে কাকাকে পেয়ে গিয়েছি। তো দেখি কোন গাছের রসটা নেওয়া যায়। রস খেতে চাইলে আপনারা কিভাবে আসতে পারবেন? এটা হলো কলাপাড়া ইউনিয়ন, দক্ষিণ পাইকশা গ্রামে অবস্থিত। কলাপাড়া বাজার থেকে সমাজপুর রোডে চলে আসুন। গাছের নাম মজিবর। যে কাউকে বললেই তার বাড়ির ঠিকানাটা দেখিয়ে দেবে। তিনি প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে এই পেশায় নিয়োজিত। আপনি চাইলে তার সাথে হেঁটে হেঁটে গিয়ে দেখতে পারেন গাছগুলো, এবং যে গাছের রস পছন্দ সেই গাছেরই রস নিতে পারবেন। তো ঘর হচ্ছে বাড়ি বাড়ি এলাকা এলাকায়। তো দেখি আরো কতগুলো গাছ খুঁজে দেখি, তারপরে রস নিব কোনটা থেকে। চলো। নিজের চোখে খেজুর গাছ থেকে রস নামানোটাই দেখতে খুবই আনন্দদায়ক। অনেকেই চিন্তিত থাকতে পারেন যে রস কি আদৌ ভালো হবে কিনা, বা কোনো পোকামাকড় বা বাদুড়ে মুখ দিয়েছে কিনা সেই দিক থেকে। তো সেই দিক থেকে রস খুবই ভালো, আর তার সেফটি খুবই ভালো। তিনি প্রতিটা খেজুর গাছে হাঁড়ি পাতার সময় নেট ও বাঁশের চটির জালি দিয়ে ঢেকে রাখেন সুন্দরভাবে, যা কোনোভাবেই পোকামাকড় ও বাদুড়ের মুখ দেওয়ার সুযোগ থাকে না। তো এদিক দিয়ে আপনারা নিরাপদ থাকতে পারেন। তো এটার ভিতরে এলো তার বাড়ি, এটা হলো বাইরের গেটটা। কিছুটা সামনে এগিয়ে গেলে দক্ষিণ পাকশা জামে মসজিদ, তার কিছুটা এইদিকে গেলে পেয়ে যাবেন সমাজপুর স্কুল। আরেকটি গাছে রস নামানো হচ্ছে। আপনি চাইলে আমার মতনও তার সাথে ঘুরে ঘুরে দেখতে পারেন গাছের থেকে রস নামানো। তো দেখতে দেখতে অনেক সকাল হয়ে গেল, সূর্য উঠে গেছে। দেখি আর একটু ঘুরবো।
কয় টাকা বেশি কয় টাকা হয় এই রস বেশি এই যে দুইটা দিন আর ওই যে এর মাঝে কিছু ফটোশ্যুট করে নিলাম। গাছের থেকে রস নামানো হচ্ছে। আর একটা দুঃখজনক বিষয় হচ্ছে এলাকার কিছু ছেলে পেলে তার একটি গাছের থেকে রসের হাঁড়ি চুরি করে নিয়ে গেছে। একটা বেশি 100 টাকা দিছে জায়গা নিজের মানুষ ওরা কিনে নিছে ওরা হলো আলাদা হিসাব তো সেই ছোটকালের জিনিস আগা করে তাকাইতে খুব মিষ্টি কিন্তু রসটা, হ্যাঁ আগে এই যে রস পড়তে হয় দেখুন টুক করে। অবশেষে অনেক ঘাটাঘাটি করার পর রস তাহলে নিয়ে নিলাম। খাবেন। আসসালামু আলাইকুম। অনেক দিন পর খেজুরের রস পেয়ে গেলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, আপনারা তো দেখলেন ভিডিওতে। তো অনেকক্ষণ পর নিলাম কাইন্ডলি। তো আপনাদের জানাই রাখা দরকার। তো এখন শীত প্রায় শেষের দিকে, মানে শীত অত ঠান্ডা নাই। তারপর অনেক দিন ধরে বের হবো বলতে গেলে বের হতেই পারছি না। তো হঠাৎ রস খেতে আর সহ্য করতে পারতেছি না, মানে রস খাওয়াই লাগবে হঠাৎ মিশছে হোক। তো আমি নাম্বার দিয়ে দিব, যে কাকার নাম্বার, যে গাছছি তিনি যে গাছ কাটলো তার নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। আপনারা নাম্বারটা চেক করে যদি রস খেতে চান তাহলে রস খেতে পারেন। তো ভালো কথা একটা জিনিস, তো রসের কেজি হলো তার থেকে রাখবে এখন 160 টাকা করে কেজি। তো রসের কেজি আপনারা যে কেউ আসতে চাইলে আসতে পারেন, আগে কল দিয়ে নেবেন। তো আজকে থেকে আজকে রসটা খেয়ে দেখি কেমন লাগে, নাকি অনেকক্ষণ লাগে। তো আমার সাথে আছে রূপক। অ্যামেজিং, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত, এটা বুঝতে হইব যে গাছের উপরে এত মিষ্টি একটা পানি। তো এটা আল্লাহ তাআলা কুদরত, যতই দেখবেন ততই মুগ্ধ হয়ে যাবেন। আল্লাহ তাআলা এত সুন্দর একটা কুদরত। অ্যামেজিং। আচ্ছা দেখি, আমার আরেক ভাই আছে, তো ওই অনেক দূর থেকে আসা পড়ছে, হে কামার খোলা থেকে রস খাইতে। এখন এতক্ষণ পরে ট্রাই করবে। ট্রাই করে দেখবো। কেমন রসটা? মাশাআল্লাহ, ভালো লাগছে রসটা খেয়ে। তো রস খাওয়া আমাদের টাটা। রস খাওয়া চলতেছে। তো আপনারা গাইস আজকে এই পর্যন্ত। তো পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সো লেটস গো, আল্লাহ হাফেজ।